আসসালামু আলাইকুম। রওশন ফ্যাশনে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো জর্জেট থ্রি পিস কিভাবে কাটবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা কি করব, ভিতর যে আস্তরণ আছে এই আস্তরণ সহ প্রথমে আমরা হাতার কাপড়টি খুলে নেব। অনেক হালকাভাবে সেলাই দিয়ে আটকানো থাকে কিন্তু এটি। তো এই যে আমি এই সামনের পাট, পেছনের পাট, আস্তরণ ও হাতার এই যে কাপড় এগুলো খুলে আলাদা করছি। আস্তরণটাতেই সব মাপ হবে কিন্তু। এটি প্রথমে আমরা 2 ভাঁজ করে নেব। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নেবেন। প্রথমে উপরে 1/2 ইঞ্চিতে দাগ দেব সেলাইয়ের জন্য, তারপর 6 ইঞ্চিতে, কোমর নেব 14 ইঞ্চি এবং এই সাইডে ফাড়া নেব 22 ইঞ্চিতে, আর লম্বা নেব যতটা আছে পুরোটা। এরপর আমরা এই দাগগুলো মিলিয়ে নেব। লম্বা পাশ দিয়ে মাপ কমপ্লিট কিন্তু। এবার ঘাড় নেব 6 ইঞ্চি, বডি 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 ইঞ্চি নেব। কোমর নেব 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 8.5 ইঞ্চি, এবং হিপের মাপ 9 ইঞ্চি। বডি আর হিপের মাপ একই হয় কিন্তু। সর্বশেষ ফাড়ার মাপটি নেব 12 ইঞ্চি। ফাড়াটা চ্যাপ্টা বা সরু রাখতে চান তারা কম বেশি নিতে পারেন। এবার মাপ অনুযায়ী দাগগুলো টেনে নিয়ে দাগ অনুযায়ী আমরা কেটে নেব। কামিজের সামনের পাটটি 2 ভাঁজ করে বসে নেব। তার আগে নিচের এই অংশটা আমি কেটে ফেলছি, কারণ এটি লম্বা বেশি হয়েছে। আপনারা চাইলে রাখতেও পারেন। 2 ভাঁজ করার পর পেছনের অংশটাও আমি 2 ভাঁজ করে বসে নিচ্ছি। এবার আস্তরণটি ভালো করে এর ওপর বসিয়ে নিয়ে কেটে নেব। তো আমাদের কাটিংটি কিন্তু এবার শেষ। এবার হাতা কাটিং করব। হাতার 2 অংশ ভালো করে সেট করে এক ভাঁজ করে 7.5 ইঞ্চিতে দাগ দেব। যতটা কাপড় ছিল ততটাই লম্বা নিয়েছি। হাতের মুখ নিয়েছি 6.5 ইঞ্চি। এবার দাগ টেনে কাপড়টি
কেটে নেব। কাটিংটি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।